গাইবান্ধার পৌর শহরের কুটিপাড়ায় ৩টি কারখানায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে নকল শিশু খাদ্য সহ সরঞ্জাম উদ্ধার করছেন। মঙ্গলবার রাতভর সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্র জানায়, গাইবান্ধা পৌরসভার পুটিপাড়া এলাকায় সরকারি বা বিএসটিআই এর অনুমোদন ছাড়া ঢাকাসহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশু খাদ্য সামগ্রী উৎপাদন করছিলেন। খবর পেয়ে গত মঙ্গলবার রাত 12:30টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে। আজ বুধবার দুপুরে উদ্ধার করা নকল খাদ্য সামগ্রীগুলো ধ্বংস করা হয়। এ সময় জেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 2009 সালের ভোক্তা অধিকার আইনের 50 ধারায় কারখানার 2 মালিককে 4 লক্ষ টাকা ও 1 বছর করে কারাদণ্ড, এছাড়া আরেক কারখানার মালিক অঞ্জনা আক্তার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় 25,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। অপর কারখানায় 2টির মালিক কারাদণ্ডপ্রাপ্ত হলেন গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়া গ্রামে নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রঞ্জু মিয়া ও হারুন অর রশিদের ছেলে মোহাম্মদ শাকিল মিয়া। আমরা গতকাল রাত থেকে আমরা এই গাইবান্ধা সদর উপজেলার কুটিপাড়ায়, তো এখানে ভেজাল এবং নকল খাদ্যপণ্যের, বিশেষ করে শিশু খাদ্য এবং সেমাই কারখানাগুলো আমরা করছিলাম। সেখান থেকে আমরা প্রায় অরেঞ্জ জুস, তারপরে ধরেন আপনার প্যাকেজিং মেশিন, বেশ কিছু প্যাকেজিং মেশিন, খালি ছোট বোতল জুস প্যাকেজিং করার, এবং সেমাই, লাচ্চা সেমাই, আবার সন্দেশ, চকলেট, আচাসহ বেশ কিছু আমরা খাদ্যপণ্য জব্দ করি এবং সেগুলো এখানে স্পটেই ধ্বংস করি। তো এবং এইসব প্রতিষ্ঠানের মালিক, তিনটা প্রতিষ্ঠানের মালিককে, তার ভিতর একটা প্রতিষ্ঠানের মালিককে 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা, ভোক্তাদের সংরক্ষণের 50 ধারায় নকল পণ্য উৎপাদনের দায়ে, এবং অনাদায়ে আরও 1 মাসের জেল, এবং অন্য একটি প্রতিষ্ঠানের মালিককেও সেম 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল, এবং আর একটি প্রতিষ্ঠানের মালিককে, সেখানে খাদ্যপণ্য পাওয়া যায়নি কিন্তু খাদ্যপণ্য উৎপাদনের যেসব সরঞ্জামাদি ছিল সেগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সতর্কতা স্বরূপ 25,000 টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন আসিফ সহ আইন শৃঙ্খলার সদস্যরা।